নমস্কার, আমি সুমন। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা অ্যান্তোনিও গ্রামসির হেজিমনির তত্ত্বটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। গ্রামসির হেজিমনি তত্ত্বের মূল কথা হলো সমাজে যারা নিম্নবর্গের মানুষ তাদের ওপর শাসক গোষ্ঠী আধিপত্য বিস্তার করে দুটি পদ্ধতির মাধ্যমে। প্রথমটি হলো ভয় দেখিয়ে বা বল প্রয়োগ করে, এবং দ্বিতীয়টি হলো সমাজে যে ব্যবস্থাটি চলছে সেটিকে জনগণের কাছে নর্মাল বলে ফিল করানোর মধ্যে দিয়ে। এবং এই প্রচলিত ব্যবস্থাকে নর্মাল বলে ফিল করানোর জন্য শাসক গোষ্ঠী বিভিন্ন জিনিসের সাহায্য নেয়, যেমন সিনেমা, গান, প্রোপাগ্যান্ডা এবং বিভিন্ন যে চিহ্নগুলো হয় সেই সব চিহ্নের সাহায্য নেওয়া হয়, যাতে জনগণ যে ব্যবস্থাটি চলছে সেটির প্রতি আস্থা জ্ঞাপন করে। গ্রামসির মতে হেজিমনি হচ্ছে শাসক গোষ্ঠী দ্বারা মতাদর্শগত বা রাজনৈতিকগত নেতৃত্ব দানের মাধ্যমে আধিপত্য বিস্তার করা। প্রিজন নোটবুক গ্রন্থে গ্রামসি মন্তব্য করেছেন, রাষ্ট্রশক্তি দখল করার একটি কৌশল হলো হেজিমনি। সমাজে কোনো গোষ্ঠী যদি রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় তাহলে প্রথমে তাকে সমাজের অন্যান্য গোষ্ঠীর ওপর নেতৃত্ব স্থাপন করতে হবে। গ্রামসির মতে সমাজে হেজিমনি কখনোই একা একা প্রতিষ্ঠিত হয় না। এই হেজিমনি প্রতিষ্ঠায় বুদ্ধিজীবীদের একটা ক্রুশিয়াল রোল থাকে। গ্রামসির মতে সমাজে দু ধরনের বুদ্ধিজীবী রয়েছে। প্রথম গোষ্ঠীর যারা বুদ্ধিজীবী তারা আসলেই খুব পণ্ডিত এবং এরা গণবিচ্ছিন্ন, কারণ জনগণ এদের কথা বুঝতেই পারে না। এবং দ্বিতীয় গোষ্ঠীর যারা বুদ্ধিজীবী তারা জনগণের আবেগ, অনুভূতি এই সকল বুঝতে সক্ষম, এবং এদের সাথে জনগণের সম্পর্ক নিবিড় ও সক্রিয়। এদেরকেই গ্রামসি অর্গ্যানিক বুদ্ধিজীবী বলেছেন। এই অর্গ্যানিক বুদ্ধিজীবীদের দ্বারাই শাসক গোষ্ঠী নিজেদের লক্ষ্য পূরণ করে, এবং এই ক্ষেত্রে সেই শাসন ব্যবস্থাটার থেকে যে সমর্থনটা আসছে সরকারের কাছে বা শাসক গোষ্ঠীর কাছে যে সমর্থনটা আসছে সেই সমর্থনটা আসছে কিন্তু স্বাভাবিক পথ ধরে। গ্রামসির মতে রাষ্ট্র হচ্ছে দমনপীড়ন প্লাস সম্মতি, আর এই সম্মতি আসে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে। নাগরিক সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান কোনগুলো? যেমন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, ট্রেড ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, এইগুলো। এইসবের মধ্যে দিয়ে রাষ্ট্র তার পক্ষে মতাদর্শ সবসময় প্রচার করায়। যেমন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্র কখনোই কিন্তু বিরোধিতা করে না। রাষ্ট্র সবসময় মেজরিটির যে ধর্ম প্রতিষ্ঠানগুলো থাকে সেইগুলোর সবসময় সাপোর্টে থাকবে। রাষ্ট্র সবসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রের যে মতাদর্শগুলো সেইগুলোকে যাতে টিকিয়ে রাখা হয় সমাজে, তার পক্ষে কিন্তু সবসময় কথা বলবে। রাষ্ট্র সবসময় চাইবে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে যাতে কোনো রকম রাষ্ট্র বিরোধিতা মনোভাব সমাজে প্রতিষ্ঠিত না হয়। রাষ্ট্র কিন্তু সবসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ফেভারে রাখার চেষ্টা করবে। রাষ্ট্র সবসময় চাইবে যাতে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে দেশের প্রেম বা দেশপ্রেম যুক্ত মনোভাব যাতে প্রচার করা হয় বা জাতীয়তাবাদের যাতে প্রচার করা হয়, সেই দিকটাতে সবসময় খেয়াল রাখবে। এইসবের মধ্যে দিয়েই কিন্তু রাষ্ট্র আধিপত্য বিস্তার করে থাকে। গ্রামসি বলেন যে এই শ্রমিক শ্রেণীর মধ্যে যদি সমালোচনামূলক মনোভাব আসে, মানে মানুষ যদি সবকিছুকে সমালোচনার চোখ দিয়ে দেখে এবং একটা সাংস্কৃতিক সংগ্রাম যদি গড়ে তুলতে পারে, প্রচলিত যে ব্যবস্থাটা রয়েছে সেইগুলোর প্রতি যাতে মানুষ কোশ্চেন করতে পারে, সেইগুলোকে যদি মানুষ যুক্তি দিয়ে তর্ক দিয়ে বিচার করতে পারে, তাহলেই কিন্তু এই হেজিমনিকে ভাঙা সম্ভব। না হলে কিন্তু এই হেজিমনিকে কখনোই ভাঙা সম্ভব নয়। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং।